জেঠুর দোকানে আজ যেহেতু হালকাতে, তাই জেম্মা আমাকে দায়িত্ব দিয়েছে এই মিষ্টি প্যাকেটটা ঠাকুর মন্দিরে রেখে আসতে। আর গতকাল থেকে আমাদের এখানে শুরু হয়েছিল মুষলধারে বৃষ্টি। ভোরবেলা থেকে বৃষ্টির পরিমাণ আরো বেশি পরিমাণে বেড়েছে। সকাল 10:30টার দিকে বৃষ্টি কমতে আমি কিন্তু আমাদের এখানকার ঠাকুর মন্দিরে এই মিষ্টি প্যাকেটটা দিয়ে এসেছি। তোমরা তো মাঝের মধ্যে আমার মিনি ব্লগগুলোতে দেখেছো জেম্মা ব্যস্ত থাকার কারণে আমি কিন্তু ঠাকুর মন্দিরে ফল মিষ্টি রেখে আসি। প্যাকেটের মধ্যে কিন্তু রয়েছে 10 পিস ল্যাংচা। এবার দেখো মায়ের মন্দিরে গিয়ে আমি কিন্তু একটা সাইডে এটাকে ঝুলিয়ে রেখে এসেছি। তোমরা যারা এতক্ষণ এই ভিডিওটাকে দেখলে তারা কিন্তু অবশ্যই কমেন্টে জয় মা লিখে যেতে ভুলো না। আর মায়ের মন্দিরে ঠিক একেবারে পাশেই রয়েছে বাবা ভোলেনাথের মন্দির। প্রথমে উঠেই ঘন্টা বাজিয়ে আমি কিন্তু বাবাকে ভালো করে নমস্কার করলাম। কর্মশাই কিন্তু এই বৃষ্টির কারণে এখনো এসে পৌঁছায়নি, তবে আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আর যত সময় আসছে তত কিন্তু আমাদের এখানে আকাশটা আরো মেঘলা হয়ে আসছে। দেখো জায়গাটাকে কত সুন্দর দেখতে লাগছে বৃষ্টি হওয়ার পর। তবে ইদানিং যে গরম পড়েছে, এই গরম আর ধুলোতে কিন্তু গাছের পাতাগুলো প্রত্যেকটা ঢেকে গেছে। এই বৃষ্টির ফলে দেখো গাছগুলোর পাতা পুরো পরিষ্কার হয়ে গাছের পাতাগুলো সমস্ত কিছু চকচক করছে। আর আমাদের বাড়ির পিছনে পাকা রাস্তাটা এতটা পরিমাণে জল জমে গেছিল সেটা বলার ভাষা নেই। মাটিতে একবারে কাদা কাদা হয়ে গেছে। আর এই বছর কিন্তু জেঠুর হালকাতাটা পড়েছিল 16ই জুন। আর আমি যে তোমাদের সাথে এখন ভয়েস ওভার করছি, এই ভয়েস ওভার করার সময়ও কিন্তু আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। তোমাদের ওখানে কেমন হয় তার অবশ্যই কমেন্টে জানিও।